আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2025 সালে যেসব স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট রিপোর্ট। তোমরা কয়েকজন কমেন্টে অনুরোধ করেছিলে এই রিপোর্টটা নিয়ে যেন আমি ভিডিও বানাই, তাই তোমাদের অনুরোধে আমি রিপোর্টটা লিখেছি। দেখো, রিপোর্টের বিষয় হলো এডুকেশনাল এক্সকারশন অর্গানাইজড বাই ইয়োর ট্যুর, যে তোমার বিদ্যালয় থেকে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয়েছিল সেই বিষয়ে একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে। আমি এখানে জাস্ট টাইটেলটা কি দিয়েছি দেখো, এই জয়াস ট্রিপ অ্যাট ইকো পার্ক। ইকো পার্কে একটা আনন্দপূর্ণ ভ্রমণ বাই দিয়ে দেখো আমি এবিসি হাই স্কুল লিখেছি, তোমরা তোমাদের যেটা বিদ্যালয়ের নাম সেটা লিখে দেবে। তাহলে রিপোর্ট লিখতে গেলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটা ভালো টাইটেল। আমি যেমন লিখেছি জয়াস ট্রিপ অ্যাট ইকো পার্ক বাই এবিসি হাই স্কুল। তোমরা এবিসি হাই স্কুলের পরিবর্তে তোমাদের বিদ্যালয়ের নামটা বা স্কুলের নামটা লিখে দেবে। তারপরে কি করেছি দেখো, বাই দিয়ে ডান দিকটাতে দেখো আমি শূন্যস্থান রেখেছি, তোমরা নিজেদের যেটা নাম টাইটেল সহ সেটা লিখে দেবে, বা স্টাফ রিপোর্টারও লিখতে পারো। তাহলে বাই দিয়ে নিজের পুরো নাম উইথ টাইটেল বা স্টাফ রিপোর্টার লিখবে। এই ফরম্যাটগুলো নিয়ে আমি আগে একটা ভিডিও আপলোড করেছি, এগুলো যেন কোনো রকম গন্ডগোল না হয়। তারপরে দেখো কি বলেছি, বাঁ দিকে আমি লিখেছি কামারপুকুর। তোমরা তোমাদের যেখানে স্কুলটা আছে মানে তোমাদের প্লেসটা, সেই জায়গাটার নাম দিবে, তোমাদের স্কুলের জায়গাটার নাম। তারপরে দেখো 25 জানুয়ারি 2025, যে 25শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। তোমরা এই ডেটটাও দিতে পারো বা পরের ডেটও দিতে পারো, কিন্তু খেয়াল রাখবে তোমাদের পরীক্ষার পরের ডেট যেন না হয়, যেন এক্সামের আগের ডেট হয়, এটা যেন খেয়াল থাকে। দিয়ে দেখো কি করেছি, কোলন চিহ্ন দিয়েছি, মানে যেটা বিসর্গ চিহ্ন। তারপরে লিখতে শুরু করেছি, প্রথমেই লিখেছি দেখো ডবল ইনভার্টেড কমা দিয়েছি, দিয়ে কি লিখেছি, ভ্যারাইটি অ্যাড স্পাইস টু দ্য লাইফ, হাইফেন দিয়ে এবিসি হাই স্কুল অলসো থিংস শো। এবিসি হাই স্কুলের পরিবর্তে তোমরা তোমাদের বিদ্যালয়টার নাম লিখবে। দেখো এটার মানে হচ্ছে ভ্যারাইটি অ্যাড স্পাইস টু দ্য লাইফ, বৈচিত্র্য জীবনের মশলা। এবিসি হাই স্কুল এটা মনে করে। ফুল স্টপ দিয়ে লিখেছি দেখো দেয়ারফোর, সেহেতু কমা দিয়েছি দ্য স্কুল অর্গানাইজড, বিদ্যালয় ব্যবস্থা করেছিল এ শর্ট ট্রিপ, একটা ছোট ভ্রমণের অ্যাট ইকো পার্ক। ইকো পার্ক ইন কলকাতা, কলকাতার যে আমাদের বিদ্যালয় থেকে কলকাতার ইকো পার্ক ভ্রমণের একটা ব্যবস্থা করা হয়েছিল। ফুল স্টপ দিয়েছি। দ্য মেইন অবজেক্টিভ অব দ্য ট্রিপ ওয়াজ, এই ভ্রমণটার প্রধান লক্ষ্যটা ছিল, উদ্দেশ্যটা ছিল টু অ্যাড ভ্যারাইটি, বৈচিত্র্য যোগ করা, টু স্টুডেন্টস মনোটোনাস অ্যান্ড স্ট্রেসফুল ডেলি রুটিন, ছাত্রছাত্রীদের যে দৈনন্দিন একঘেয়ে এবং একটা কষ্টদায়ক রুটিন আছে তার সঙ্গে একটু বৈচিত্র্য যোগ করা ছিল এই ভ্রমণটার উদ্দেশ্য। ফুল স্টপ দিয়েছি। দেখো দেয়ার ওয়াজ এ গ্রেট এক্সাইটমেন্ট, প্রচন্ড একটা উত্তেজনা কাজ করছিল অ্যামং দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে। হোয়েন দ্য ট্রিপ ওয়াজ অ্যানাউন্সড, যখন এই ভ্রমণটার কথা ঘোষণা করা হয়েছিল, যে যেদিন থেকে ডিক্লেয়ার করা হয়েছে যে আমাদের বিদ্যালয় থেকে একটা শিক্ষামূলক ভ্রমণ ব্যবস্থা করা হয়েছে, সেদিন থেকেই কিন্তু প্রচন্ড উৎসাহ কাজ করছিল অ্যামং দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে। অন 24 জানুয়ারি, 24শে জানুয়ারি, দেখো যেহেতু আমরা 25শে জানুয়ারি রিপোর্টটা লিখছি, তার আগের দিনের ঘটনা, কারণ এটা ওয়ান ডে ট্রিপ, একটা একদিনের ভ্রমণ। 120 স্টুডেন্টস, 120 জন ছাত্রছাত্রী অ্যালং উইথ 10 টিচার্স, 10 জন শিক্ষক শিক্ষিকার সাথে সেট আউট, রওনা দিয়েছিল বাই বাস, বাসে করে, অ্যাট 6 AM, সকাল 6টায়, ফ্রম দ্য স্কুল ক্যাম্পাস, বিদ্যালয় প্রাঙ্গণ থেকে। যে ওই 24শে জানুয়ারি, মানে তোমরা কিন্তু যেদিন এইখানে ডেটটা দেবে, আমি এখানে 25শে জানুয়ারি দিয়েছি বলে 24 তারিখ লিখেছি, 22 তারিখও লিখতে পারতাম, মানে এর আগের ডেট যেন হয়। তুমি এখানে যে ডেটটা দিচ্ছ এটা তুমি ফিরে এসে রিপোর্টটা লিখছো, এটা যেন খেয়াল থাকে। তাহলে তোমার নিশ্চয়ই ভ্রমণটা তার আগে হয়ে গেছে। তাহলে 24শে জানুয়ারি 120 জন ছাত্রছাত্রী, 10 জন শিক্ষক শিক্ষিকা সহ সকাল 6টার সময় বিদ্যালয় ক্যাম্পাস থেকে, স্কুল ক্যাম্পাস থেকে রওনা দিয়েছিল। দ্য স্টুডেন্টস ওয়ার প্রোভাইডেড উইথ রিফ্রেশমেন্ট প্যাকেটস, ছাত্রছাত্রীদেরকে একটা টিফিন দেওয়া হয়েছিল। রিফ্রেশমেন্ট প্যাকেটস মানে হচ্ছে টিফিন। অ্যাট দ্য টাইম অফ গেটিং অন দ্য বাস, যখন তারা বাসে চাপে, যে সকালে যখন বাসটায় উঠছে, সকালে ব্রেকফাস্টের জন্য একটা রিফ্রেশমেন্ট প্যাকেট, যেটাকে তোমরা টিফিন বলো, সেটা দেওয়া হয়েছিল। ফুল স্টপ দিয়ে আফটার এ জয়ফুল জার্নি, আনন্দপূর্ণ একটা যাত্রার পর, দে রিচড অ্যাট ইকো পার্ক, তারা পৌঁছে গিয়েছিল ইকো পার্কে। ফুল স্টপ। দ্য স্টুডেন্টস ওয়ার স্পেলবাউন্ড, ছাত্রছাত্রীরা মন্ত্রমুগ্ধ হয়েছিল। মানে মন্ত্রের দ্বারা যেমন একজনকে চার্মড করে দেওয়া যায়, সেরকম ছাত্রছাত্রীরা মন্ত্রমুগ্ধ হয়েছিল। হোয়েন দে ফেল্ড, যখন তার অনুভব করেছিল, দ্য কাম অ্যান্ড কোয়াইট অ্যাটমসফিয়ার দেয়ার, সেখানকার শান্ত নির্জন পরিবেশটাকে। তারপরে দেখো, তারপরে কি বলেছি, দ্য গ্রিন মিডোজ, সবুজ তৃণভূমিটা, বিসাইড দ্য লেক, হ্রদের ধারে, টুক দেম ফার অ্যাওয়ে, তাদেরকে নিয়ে গিয়েছিল বহু দূরে,
ফ্রম দ্য ডিন অ্যান্ড বাসেল মানে হই হট্টগোল থেকে অফিস সিটি লাইফ, শহরের জীবনের, যে শহরের জীবনের হই হট্টগোল থেকে বহু দূরে তাদেরকে নিয়ে গিয়েছিল কোনটা, তার নাম মিডো বিসাইড দ্য লেক, হ্রদের ধারে তৃণভূমিটা। দে এনজয়েড দ্য বিউটি অফ দ্যাট প্লেস, তারা উপভোগ করেছিল ওই জায়গার সৌন্দর্যটা, টু দেয়ার হার্টস কন্টেন্ট, হৃদয় তৃপ্ত করে, তাদের হৃদয় তৃপ্তি করে তারা ওই জায়গাটার সৌন্দর্যটাকে উপভোগ করেছিল। দ্য সেভেন ওয়ান্ডার্স রেপ্লিকা, সাতটা যে আমাদের বিস্ময়কর জিনিস আছে পৃথিবীতে, তার রেপ্লিকাগুলো, মানে সেগুলো তো আসল নয়, ওখানে যেগুলো করা আছে তার একটা করে প্রতিচ্ছবি করা আছে। টুক দেম অ্যাওয়ে অ্যাট ওয়ান্স, তাদেরকে নিয়ে গিয়েছিল সাথে সাথেই টু দ্য ডিফারেন্ট কান্ট্রিজ, নানান দেশগুলোতে অফ দ্য মিডিয়েবল পিরিয়ড, মধ্যযুগে। তারপরে ফুল স্টপ দিয়ে আসে, দিয়ে রেখেছি দেখো, দ্য টেস্টি লাঞ্চ, সুস্বাদু খাবার, অ্যান্ড দ্য ফ্রেন্ডলি বিহেভিয়ার অফ দ্য টিচার্স, এবং শিক্ষক শিক্ষিকাদের বন্ধুত্বপূর্ণ ব্যবহার, রিডেবল দেয়ার জয়, তাদের আনন্দটাকে 3 গুণ বাড়িয়ে দিয়েছিল। ফুল স্টপ, ফাইনালি কমা দিয়ে, দ্য রিটার্নড হোম, তারা বাড়ি ফিরেছিল অ্যাট 9 PM, 9টার সময়, সেফলি, নিরাপদে, উইথ অ্যান এভারলাস্টিং মেমোরি, একটা চিরস্মরণীয় স্মৃতি নিয়ে, এভারলাস্টিং মানে যেটা চিরকাল থাকবে সেরকম মেমোরি, স্মৃতি নিয়ে, অফ এ ব্লিসফুল ডে, একটা আনন্দপূর্ণ দিনের, অফ স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনের, যে ছাত্র বা ছাত্রী জীবনের একটা বেশ আনন্দপূর্ণ দিনের স্মৃতি নিয়ে তারা রাত্রি 9টার সময় নিরাপদে বাড়ি ফিরেছিল। তাহলে যখন আমরা রিপোর্ট লিখবো, আগে রিপোর্টের স্ট্রাকচারটা আবার বলছি, ভালো করে খেয়াল রাখবে। প্রথমে টাইটেল দেবে, টাইটেলের প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল করবে, আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশনটা বাদ দিতে পারো। যদি সেটা কারো গন্ডগোল হয়ে যায়, আমি বলবো তোমরা প্রত্যেকটা ওয়ার্ডেরই ফার্স্ট লেটার ক্যাপিটাল করে দেবে, যেন কোনোটাও স্মল লেটার না হয়ে যায়। শেষকালে আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশনটাকে স্মল লেটার করতে গিয়ে নাউন বা অন্য কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যেন স্মল লেটার না হয়। তারপরে আমরা ডান দিকের নিচে আমি এখন মুছে দিয়েছি, বাই দিয়ে কি লিখবো না, নিজের নামটা বা স্টাফ রিপোর্টার। তারপরে বাম দিকের উপরে কি লিখবো না, যেই জায়গাটাতে তোমার বিদ্যালয়টা অবস্থিত সেই জায়গাটা এবং ডেটটা নিশ্চিতভাবে তোমরা যেদিন বেড়াতে যাচ্ছ তার পরের দিনের ডেট বা তার পরের ডেট হবে। কোনোভাবেই যেন বেড়াতে যাওয়ার ডেটটার আগের ডেট না হয়ে যায়, কারণ রিপোর্ট সবসময় পাস্ট টেন্সে, অতীতকালকে বোঝাবে, মানে যে ঘটনাটা ঘটে গেছে সেটাকে নিয়ে রিপোর্ট লেখা হয়, এটা খেয়াল রাখতে হবে। তারপরে আমরা কোলন চিহ্ন দিয়ে রিপোর্টটা লিখতে শুরু করব। তাহলে আজকের ভিডিওতে আমরা একটা রিপোর্ট নিয়ে আলোচনা করলাম, যে রিপোর্টটা হলো কি, অ্যান এডুকেশনাল এক্সকারশন বা এই জয়াস ট্রিপ অর্গানাইজড বাই ইয়োর স্কুল, যে একটা আনন্দপূর্ণ ভ্রমণ বা একটা শিক্ষামূলক ভ্রমণ যেটা তোমাদের বিদ্যালয় থেকে ব্যবস্থা করা হয়েছিল, সেই নিয়ে একটা রিপোর্ট লেখো। সেই রিপোর্টটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ভালো থেকো সকলে, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।